আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করিতেছে, রব্বুল আলামিন আমার ঘরে একটা সন্তান দান করেন, আমার ঘরে একটা নেককার সন্তান দান করেন। এইভাবে কান্না করতে করতে বৃদ্ধ হয়ে যায়। 120 বছরের সময় তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। তার ঘরে একটা সন্তান দান করেন, তার নাম হলো হযরতে ইসমাঈল। আল্লাহু আকবার। আমাদের 80-র উপরে বয়স হয়ে গেলে আমাদের সন্তান হয় না। কি ভাই আছেন এরকমের? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিভাবে পরীক্ষা করেছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করতে করতে তার বয়স যখন 120 বছর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 120 বছরের সময় তার ঔরসে একটা সন্তান দান করেন। সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল। বৃদ্ধ বয়সের সময়ে আল্লাহ সন্তান দান করে, কত না মহব্বতের সন্তান। একের পর এক সন্তান লালন পালন করতেছেন। লালন পালন করতে করতে তার মহব্বতের সন্তান, আদরের সন্তান, ভালোবাসার সন্তান। তার বয়স যখন 7 বছর হয়ে যায়, কোন কোন বর্ণনায় আসছে যে 13তম বছর হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পরীক্ষা করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন মাধ্যমে দেখালেন, ও ইব্রাহিম, তামাম দুনিয়ার ভিতরে আমি আল্লাহর পরে যদি তুমি যেই বস্তুকে সবচাইতে বেশি ভালোবাসো, সেই বস্তুকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই স্বপ্ন যখন ইব্রাহিম খলিলুল্লাহ দেখিলেন, ওই রাত্র কান্না করতে করতে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরে এলাকা ভিত্তিক মানুষ ডেকে তার সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরের দিন স্বপ্ন দেখায় যে হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যদি দুনিয়ার ভিতরে সবচাইতে যেই বস্তুকে বেশি ভালোবাসো, তুমি সেই বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। এবার পরের দিন আবার কিছু সংখ্যক মেহমান হিসাবে গরিব দুঃখী অন্যান্য মানুষকে দাওয়াত দিয়ে তার মাল থেকে কিছু সংখ্যক মাল তাদেরকে রান্না করে খাওয়ায়, মেহমানদারি করায়। মেহমানদারি করাবার পর দ্বিতীয় দিন শেষ হয়ে রাত্র যখন ঘুম পড়ে যায়, তৃতীয় রাত্র আবার স্বপ্নে দেখতেছে, ও ইব্রাহিম, দুনিয়ার ভিতরে আমি তোমাকে বলেছি আমি আল্লাহর পরে যদি কোনো কিছু বেশি ভালোবাসো, যদি সবচাইতে তোমার দুনিয়ার ভিতরে মহাব্বতের যেই বস্তুটা আছে, সেই বস্তুটাকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তামাম দুনিয়ার ভিতরে আমি 120 বছর পর্যন্ত কান্না করতে করতে যে সন্তান আমি আল্লাহর কাছে চাইছি, হয়তো আর এই সন্তান আমার থাকবে না। এই সন্তান যার আমানত সে নিয়ে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বুঝতে পারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অজরে কান্না করে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, মালিক, আমাকে যেই সন্তান দান করেছেন
এই সন্তানের চাইতে দুনিয়ার বুকে আমি আর কাউকে বেশি ভালোবাসি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন দুনিয়ায় বাস করেন? কি পরীক্ষা আপনাকে করেছে? 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না। হজ করার কথা বলা হয়েছে, আপনার সামর্থ্য থাকতে আপনি হজ করতেছেন না। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না, কথায় কথায় মিথ্যা কথা বলি। একটা মিথ্যা কথার শাস্তি রে কি ভাই? একটা মিথ্যা কথা যদি আপনার জবান থেকে বলা হয়, 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়ার কোনো আগুনের মতো নাই। একটা বিল্ডিং এর ভিতরে যদি দুনিয়াবি কোনো আগুন লেগে যায়, ওর ভিতরে যদি কোনো একটা মানুষ হঠাৎ দুর্ঘটনায় মারা যায়, আগুন নিভাবার পর দেখা যায় তার চামড়াগুলো, গোস্তগুলো খসে খসে পুড়ে ছারখার হয়ে যায়, মানুষ আর মানুষের রূপে রূপান্তরিত থাকে না। থাকে ভাই? ভাইরা আমার, এই আগুনের চাইতে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। যেই কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন 3য় দিন স্বপ্ন দেখানো হয়, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন যে 120 বছর পর্যন্ত আমি কান্না করেছি, আর ওয়াইফ যখন তার বয়স ছিল 99 বছর, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান আমাকে দান করেছে, এই সন্তানের চাইতে তামাম দুনিয়ায় এর চাইতে বেশি আর কাউকে ভালোবাসি না। হয়তো এই বস্তু, হয়তো এই সন্তান আর আমার বুকে থাকবে না। স্ত্রীকে বলিলেন, আমার সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমি আমার সন্তান নিয়ে পাহাড়ের দিকে যাব, ঘুরতে যাব। তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও, আমি সন্তান নিয়ে একটু ঘুরতে যাব। কারণ নবী জানে, যদি স্ত্রী জানে যে তার সন্তান এই বয়সের সময় আল্লাহ দান করেছে, এই সন্তান, আল্লাহর নবী বলিলেন, ও আমার আদরের স্ত্রী, আমার সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমি সন্তান নিয়ে ঘুরতে যাব পাহাড়ের দিকে। সন্তান নিয়ে যখন যায়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে পিছন থেকে শয়তান তাকে ধোঁকা দিতেছে। মানুষের দুশমন শয়তান ইসমাঈলকে বলতেছে, ও ইসমাঈল, তুমি যার সাথে ঘুরতে যাইতেছো সে তোমার পিতা, আজ তোমাকে হত্যা করে ফেলবে, আজ তোমাকে কুরবান করে ফেলবে, আজ তোমার গলা কাটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইসমাঈল, তুমি এখান থেকে পালিয়ে যাও। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে শয়তানকে বলল, ও মানুষের দুশমন শয়তান, আমার বাবা, আমার পিতা যদি আল্লাহর রাস্তায় আমাকে কুরবান করে দেয়, দুনিয়ার বুকে আল্লাহর রাস্তায় কুরবানের চাইতে আর উত্তম জাযা কিছু হতে পারে না। আল্লাহর রাস্তায় কুরবান, এটাও একটা ভাগ্যর ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিশু, একটা সন্তান 7 বছর, মতান্তরে 13 বছর, একটা 7 বছরের সন্তান কি বোঝে? শয়তানকে বলিতেছে, হে মানুষের দুশমন শয়তান, আল্লাহর রাস্তায় যদি আমার পিতা আমাকে কুরবান করে দেয়, এর চাইতে ভাগ্য, এর চাইতে ভাগ্যবান আর কে হতে পারে না। এবার পাহাড়ের দিকে চলে গেলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞাসা, ও আমার আদরের সন্তান, 7 বছরের মতান্তরে 13 বছরের সন্তান হযরতে ইসমাঈল, বাবা যখন সন্তানকে বলিল, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবান করে দিই, এখন তোমার মতামত কি, তুমি আমাকে বলো। সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা
এখন তোমার কি মতামত তুমি আমাকে বলো। যেইভাবে নবীর সন্তান, আল্লাহ যেইভাবে নবীকে পরীক্ষা করতেছেন, সন্তান নবীর সন্তান তো নবীর মতোই হবে, পরীক্ষায় ফেল করার মতো সন্তান নয়। হযরত ইসমাঈল বাবাকে ডাক দিয়া বলিলে, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি ইসমাঈলের গলায় ছুরি দিয়ে জবাই করার সাথে সাথে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমি ইসমাঈলকে কুরবান করলে যদি আল্লাহ খুশি হয়ে যায়, এর চাইতে ভাগ্যবান ব্যক্তি আর দুনিয়ার বুকে থাকতে পারে না। আপনাকে আল্লাহ যা হুকুম করেছে তাই আপনি করা শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে কুরবান করার জন্য শুয়াইতে চান, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলিলেন, ও আমার আদরের পিতা, আপনি আমাকে কুরবান করবেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধা নাই। আমাকে কুরবান করার সাথে সাথে আমি আল্লাহর দরবারে শহীদি হয়ে যাব। কিন্তু আমার আদরের পিতা, আমাকে যখন আপনি কুরবান করে দিবেন, আপনার অস্ত্রটাকে আপনি ভালো করে দাঁড়িয়ে দেন। আদরের পিতাকে সন্তান বলতেছে, বাবা, আপনি যখন আমাকে কুরবান করবেন, আপনার অস্ত্রটাকে ভালো করে দাঁড়িয়ে নেন, যেন আপনি গলায় ছুরি দেওয়ার সাথে সাথে আমার গলা কেটে যায়, আপনার যেন কোনো হাত দিয়ে কাটতে কষ্ট না হয়। আল্লাহ, দুনিয়ার বুকে যদি এই রকমের উম্মতে মুহাম্মাদি একটা বান্দাকে যদি পরীক্ষা দেওয়া হয়, আমার মনে হয় না দুনিয়ার কোনো উম্মত পাস করবে। ভাইরা আমার, যখন ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলিলেন, ও আদরের আমার পিতা, আমার গলায় যখন ছুরি ধরবেন, এমন বাইলে ছুরিটা ধারিয়ে নিবেন যেন গলায় দেওয়ার সাথে সাথে আমার গলা কেটে যায়। আমার আদরের পিতা, আপনার যেন কোনো কষ্ট না হয়। আর একটা কথা তোমাকে বলে দেই বাবা, গলায় ছুরি দেওয়ার আগে আমার হাত পা দুটো শক্ত করে বেঁধে নাও। আল্লাহ, বাবাকে যখন এইভাবে মায়াশীল কণ্ঠে বলতেছে, যখন আমার গলায় ছুরি দিবেন, আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে না, শক্ত করে বাঁধবেন, জানো আমি যখন আমার গলায় ছুরি দিবেন, আমার গলা যখন কেটে যাবে, আমি যখন আঘাতপ্রাপ্ত হব, তখন আমি নড়াচড়া করতে পারি, আমার ঘাড় নড়াচড়া করতে পারে, তখন আপনার হাতে আপনার গায়ে রক্ত ছিটে আসতে পারে। রে পিতা, এই রক্ত যেন আপনার গায়ে না ছিটে, এজন্য আপনি শক্ত করে আমার হাত পা গুলো বেঁধে না। আল্লাহ, সন্তান যখন এই কথা বলিলেন, তার হাত পা গুলো শক্ত করে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি ومماتي لله رب العالمين. وقال تعالى إن الله ملائكته يصلون على النبي. وقال تعالى في شان حبيبه ومولوكه نور محمد وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبة الشهيد بري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য যে মহান রব্বি কারীম আপনাকে আমাকে তামাম দুনিয়ার সমস্ত গুনাহের পথ থেকে হেফাজত করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি মাজলিস, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান রব্বি কারীমের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার মন দিল খুলে সে মহান রব্বি কারীমের শুকরিয়াতান আদায় করি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা, যখন তামাম দুনিয়ার ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো কাজ করে তুমি শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শুকরিয়ার কারণে আমি তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর নবী প্যারে হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, তামাম দুনিয়ার ভিতরে যদি কোনো উম্মতে মুহাম্মাদি একই মজলিসে বসে যদি কোনো একটা ভালো কাজ, ভালো কথা শুনে, শোনার সাথে সাথে যদি ভালো কথার উদ্দেশ্যকে পূর্ণ করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার যদি সুবহানাল্লাহর আওয়াজটা তুলে দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জামিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ ফাঁকা জায়গা আমি ওই বান্দাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো অনেক মুসলমান আছে যারা মসজিদে আসতে পারে নাই। আছে না ভাই?
আমি ওই ভাইদেরকে আহ্বান করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি মাজলিস, জান্নাতের বাগানে এখনো তোমরা অযথা অকারণে বাহিরে না ঘুরে তোমরা মসজিদের ভিতরে চলে আসো। কারণ এই দিনগুলো একদিন তোমার থাকবে না। ভাইরা আমার, এক সময় আমরা শিশু ছিলাম, কি ছিলাম না ভাই? এক সময় আমরা শিশু ছিলাম, সেখান থেকে যৌবন কাল ফিরে এসেছে। আবার যৌবন কাল থেকে এক সময় বৃদ্ধ হয়ে যাব, এই কাঁচা দাড়ি এক সময় পেকে যাবে। সেদিন আপনার দুনিয়াতে হাতে করণীয় আর কিছু থাকবে না। যেমন আপনার ছেলে এখন আপনার সাথে, আপনার সামনে যৌবন ফিরে আসছে না ভাই? আবার আপনার ছেলের সামনে দেখবেন আপনার নাতির যৌবন আসবে, আপনার ছেলে বৃদ্ধ হয়ে যাবে। হয় না এভাবে ভাই? আমি নিজের চোখে, আপনারাও নিজের চোখে দেখেছেন যে আমার বাবার দাড়িগুলো আমি স্পষ্ট দেখেছি যে পুরো কাঁচা। যখন আমি বড় হয়েছি, এই বিগত 4-5 বছর আগের কথা, যখন মাদ্রাসা থেকে আমি আসছি, আসার পরে আমি দেখছি যে আমার দাড়ি যেইভাবে কাঁচা, ঠিক এইভাবেই একটা দাড়ি পর্যন্ত তার পাকে নাই। আর এখন বর্তমানে তার একটা দাড়ি হয়তো কিছুটা কাঁচা থাকতে পারে, কিন্তু অধিকাংশ দাড়ি পেকে সাদা হয়ে গেছে। এই তো দুনিয়া, 4-5 বছরের ব্যবধানে দেখি আমি তার দাড়ি সম্পূর্ণ পেকে গেছে। আপনার আমার দাড়ি পেকে জীবন শেষ হতে আর কতক্ষণ? আল্লাহ বলে দাড়ি পাকাটা উদ্দেশ্য না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন হুকুম করে দিব, আজরাইল সাথে সাথে বান্দার জানটা কেড়ে নিয়ে আসবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায় কেমন করে জানটা কেড়ে নিয়ে আসবে। বান্দা ডান দিকে গার ফিরাইছেন, কিন্তু বাম দিকে ফিরাবার মতো কোনো শক্তি আল্লাহ দিবেন না। এরকমের ন্যায় যদি আপনার আমার থাকে, তাহলে আপনার আমার দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের তরজমা করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনকে শোনালেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন প্রশ্ন করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে তো ঘাড় ডান দিক থেকে ফিরালে বাম দিকে ফিরাবার মতো কোনো শক্তি দান করবেন না, তাহলে আমাদের উপায় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সর্বক্ষণিক তোমরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। তোমাদের মৃত্যু কখন আসবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য সর্বক্ষণিক তোমরা মৃত্যুর প্রতিযোগিতা করে, মৃত্যুকে স্মরণ করে অন্তরের ভিতরে রেখে দাও। এক কদম সামনে আগাইছি, দ্বিতীয় কদম আর আমি আগাতে পারবো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন কে বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সর্বক্ষণিক এমনটা মনের ভিতরে গেঁথে নাও, এক কদম আমি সামনে আগাইছি, দ্বিতীয় কদম আমি সামনে আগাতে পারবো না। আমি রাসূল প্রতিদিন 100 বার তওবা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি প্যারে হাবিব এই দুনিয়াতে থেকে কখন চলে যাব আমার জানা নাই। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার মাফ করে দেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি
ডেকে বললেন, ও সাহাবারা, আমি নবী হয়ে প্রতিদিন 100 বার তওবা করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই। যেই নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিলেন, তামাম দুনিয়ার ভিতরে আমি যত পয়গম্বরদেরকে পাঠাইলাম, দুনিয়ার কোন পয়গম্বরের গুনাহ নাই। আমি গুনাহ না থাকা সত্ত্বেও আমি প্রতিদিন 100 বার তওবা করি। এই তওবা করার উদ্দেশ্যে তোমরাও তওবা করো। তাহলে আমরা কতবার তওবা করি? এমন মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজে 5 বারও তওবা করে না। করে ভাই, আল্লাহর নবী বলেছে, আমি নবী 100 বার পর্যন্ত তওবা করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই। হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরাও আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকো আর তওবা করতে থাকো। ভাইরা আমার, এখন চলতেছে জিলহজ মাস, আসতেছে আমাদের সামনে কুরবানি। এই কুরবানির জন্য অনেক মুসলমান আছেন যারা কুরবান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কুরবান কবুল করবে আল্লাহ ছাড়া আর কারো জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার ভিতরে কার কুরবান কবুল করবে কারো জানা নাই। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে নবীদেরকে, যেইভাবে পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন, আমাদের সামনে যদি সেই পরীক্ষার 100 ভাগের একটা পরীক্ষা দেওয়া হয়, দুনিয়ার কোন মানুষ পরীক্ষায় পাশ করবে বলে আমার মনে হয় না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যৌবন কাল শেষ হয়ে যায়, বৃদ্ধকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সন্তান দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করিলেন, রব্বুল আলামিন, তামাম দুনিয়ার ভিতরে আমাকে পাঠাইছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যাই, আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যাই, আমি মারা যাওয়ার পরে দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার মতো কোনো লোক থাকবে না। আমি নবী যদি মারা যাই, কে আপনার দ্বীনের দাওয়াত দেবেন? রব্বুল আলামিন, আমার ঘরে আপনি একটা সন্তান, নেককার সন্তান দান করেন। আমার ঘরে আপনার একটা নেককার সন্তান দান করে দেন। আমি মারা যাওয়ার পরে যেন আপনার দ্বীনের দায় হিসাবে দুনিয়ার বুকে দ্বীনের দাওয়াত দিতে পারে। ভাইরা আমার, দুনিয়ার ভিতরে আমরাও তো আল্লাহর কাছে দরখাস্ত করি। দুনিয়ার ভিতরে আমরাও আল্লাহর কাছে দরখাস্ত করি, আমাদেরকে একটা সন্তান দেন। কিন্তু কোন সময় জবান থেকে বলি না যে আমাকে এমন একটা নেককার সন্তান দেন, যেই সন্তান দুনিয়ার বুকে যেন দ্বীনের দাওয়াত দিতে পারে, দুনিয়ার বুকে যেন দ্বীনের দাওয়াত দিতে পারে। এভাবে বলছি কোন সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব
ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে কান্না করতে করতে তার বয়স যখন 120 বছর হয়ে যায়, আবার কোন রেওয়াতে আসছে যে তার ওয়াইফের বয়স যখন 99 বছর হয়ে যায়। কয় বছর ভাই? তার ওয়াইফের বয়স যখন 99 বছর, তার বয়স যখন 120 বছর হয়ে যায়, 120 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেতেছে, রব্বুল আলামিন আমার ঘরে একটা সন্তান দান করেন, আমার ঘরে একটা নেককার সন্তান দান করেন। এইভাবে কান্না করতে করতে বৃদ্ধ হয়ে যায়। 120 বছরের সময় তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। তার ঘরে একটা সন্তান দান করেন, তার নাম হলো হযরতে ইসমাঈল। আল্লাহু আকবার। আমাদের 80-র উপরে বয়স হয়ে গেলে আমাদের সন্তান হয় না। কি ভাই, আছে না এরকমের? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিভাবে পরীক্ষা করেছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করতে করতে তার বয়স যখন 120 বছর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 120 বছরের সময় তার ঔরসে একটা সন্তান দান করেন। সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল। বৃদ্ধ বয়সের সময় আল্লাহ সন্তান দান করে, কত না মহব্বতের সন্তান। একের পর এক সন্তান লালন পালন করতেছেন। লালন পালন করতে করতে তার মহব্বতের সন্তান, আদরের সন্তান, ভালোবাসার সন্তান, তার বয়স যখন 7 বছর হয়ে যায়, কোন বর্ণনায় আসছে যে 13তম বছর হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পরীক্ষা করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন মাধ্যমে দেখালেন, ও ইব্রাহিম, তামাম দুনিয়ার ভিতরে আমি আল্লাহর পরে যদি তুমি যেই বস্তুকে সবচাইতে বেশি ভালোবাসো, সেই বস্তুকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই স্বপ্ন যখন ইব্রাহিম খলিলুল্লাহ দেখিলেন, ওই রাত্র কান্না করতে করতে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরে এলাকা ভিত্তিক মানুষ ডেকে তার সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরের দিন স্বপ্ন দেখায় যে হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যদি দুনিয়ার ভিতরে সবচাইতে যেই বস্তুকে বেশি ভালোবাসো, তুমি সেই বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। এবার পরের দিন আবার কিছু সংখ্যক মেহমান হিসাবে গরিব দুঃখী অন্যান্য মানুষকে দাওয়াত দিয়ে তার মাল থেকে কিছু সংখ্যক মাল তাদেরকে রান্না করে খাওয়ায়, মেহমানদারি করায়। মেহমানদারি করাবার পর দ্বিতীয় দিন শেষ হয়ে রাত্র যখন ঘুম পড়ে যায়, তৃতীয় রাত্র আবার স্বপ্নে দেখতেছে, ও ইব্রাহিম, দুনিয়ার ভিতরে আমি তোমাকে বলেছি আমি আল্লাহর পরে যদি কোনো কিছু বেশি ভালোবাসো, যদি সবচাইতে তোমার দুনিয়ার ভিতরে মহাব্বতের যেই বস্তুটাকে
মহাব্বতের যেই বস্তুটা আছে সেই বস্তুটাকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। এবার ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তামাম দুনিয়ার ভিতরে আমি 120 বছর পর্যন্ত কান্না করতে করতে যে সন্তান আমি আল্লাহর কাছে চাইছি, হয়তো আর এই সন্তান আমার থাকবে না। এই সন্তান যার আমানত সে নিয়ে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বুঝতে পারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অজরে কান্না করে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, মালিক আমাকে যেই সন্তান দান করেছেন এই সন্তানের চাইতে দুনিয়ার বুকে আমি আর কাউকে বেশি ভালোবাসি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন দুনিয়ায় বাস করেন, কি পরীক্ষা আপনাকে করেছে? 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না। হজ করার কথা বলা হয়েছে, আপনার সামর্থ্য থাকতে আপনি হজ করতেছেন না। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না, কথায় কথায় মিথ্যা কথা বলি। একটা মিথ্যা কথার শাস্তি রে কি ভাই? একটা মিথ্যা কথা যদি আপনার জবান থেকে বলা হয় 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়ার কোন আগুনের মতো নাই। একটা বিল্ডিং এর ভিতরে যদি দুনিয়াবি কোনো আগুন লেগে যায়, ওর ভিতরে যদি কোনো একটা মানুষ হঠাৎ দুর্ঘটনায় মারা যায়, আগুন নিভাবার পর দেখা যায় তার চামড়াগুলো, গোস্তগুলো খসে খসে পুড়ে ছারখার হয়ে যায়, মানুষ আর মানুষের রূপে রূপান্তরিত থাকে না। থাকে ভাই? ভাইরা আমার, এই আগুনের চাইতে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। যেই কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন 3য় দিন স্বপ্ন দেখানো হয়, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন যে 120 বছর পর্যন্ত আমি কান্না করেছি। আর ওয়াইফ যখন তার বয়স ছিল 99 বছর, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান আমাকে দান করেছে, এই সন্তানের চাইতে তামাম দুনিয়ায় এর চাইতে বেশি আর কাউকে ভালোবাসি না। হয়তো এই বস্তু, হয়তো এই সন্তান আর আমার বুকে থাকবে না। স্ত্রীকে বলিলেন, আমার সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমি আমার সন্তান নিয়ে পাহাড়ের দিকে যাব, ঘুরতে যাব। তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও, আমি সন্তান নিয়ে একটু ঘুরতে যাব। কারণ নবী জানে, যদি স্ত্রী জানে যে তার সন্তান এই বয়সের সময় আল্লাহ দান করেছে, এই সন্তান, আল্লাহর নবী বলিলেন, ও আমার আদরের স্ত্রী, আমার সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমি সন্তান নিয়ে ঘুরতে যাব পাহাড়ের দিকে। সন্তান নিয়ে যখন যাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে পিছন থেকে শয়তান তাকে ধোঁকা দিতেছে। মানুষের দুশমন শয়তান ইসমাঈলকে বলতেছে, ও ইসমাঈল, তুমি যার সাথে ঘুরতে যাইতেছো সে তোমার পিতা, আজ তোমাকে হত্যা করে ফেলবে, আজ তোমাকে কুরবান করে ফেলবে, আজ তোমার গলা কাটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইসমাঈল, তুমি এখান থেকে পালিয়ে যাও। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে শয়তানকে বলল, ও মানুষের দুশমন শয়তান, আমার বাবা, আমার পিতা যদি আল্লাহর রাস্তায় আমাকে কুরবান করে দেয়, দুনিয়ার বুকে আল্লাহর
রাস্তায় কুরবানের চাইতে আর উত্তম জাযা কিছু হতে পারে না। আল্লাহর রাস্তায় কুরবান এটাও একটা ভাগ্যর ব্যাপার। আল্লাহু আকবার। কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিশু একটা সন্তান 7 বছর মতান্তরে 13 বছর একটা 7 বছরের সন্তান কি বোঝে? শয়তানকে বলিতেছে, হে মানুষের দুশমন শয়তান, আল্লাহর রাস্তায় যদি আমার পিতা আমাকে কোরবান করে দেয়, এর চাইতে এর চাইতে ভাগ্যবান আর কে হতে পারে না। এবার পাহাড়ের দিকে চলে গেলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞাসা, ও আমার আদরের সন্তান, 7 বছরের মতান্তরে 13 বছরের সন্তান হযরতে ইসমাইল, বাবা যখন সন্তানকে বলিল, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবান করে দিই, এখন তোমার মতামত কি, তুমি আমাকে বলো। সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা এখন তোমার কি মতামত, তুমি আমাকে বলো। যেইভাবে নবীর সন্তান, আল্লাহ যেইভাবে নবীকে পরীক্ষা করতেছেন, সন্তান নবীর সন্তান তো নবীর মতোই হবে, পরীক্ষায় ফেল করার মতো সন্তান নয়। হযরত ইসমাইল বাবাকে ডাক দিয়া বলিলে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি ইসমাইলের গলায় ছুরি দিয়ে জবাই করার সাথে সাথে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমি ইসমাইলকে কুরবান করলে যদি আল্লাহ খুশি হয়ে যায়, এর চাইতে ভাগ্যবান ব্যক্তি আর দুনিয়ার বুকে থাকতে পারে না। আপনাকে আল্লাহ যা হুকুম করেছে তাই আপনি করা শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবান করার জন্য শুয়াইতে চান, ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলিলেন, ও আমার আদরের পিতা, আপনি আমাকে কুরবান করবেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধা নাই। আমাকে কুরবান করার সাথে সাথে আমি আল্লাহর দরবারে শহীদি হয়ে যাব। কিন্তু আমার আদরের পিতা, আমাকে যখন আপনি কুরবান করে দিবেন, আপনার অস্ত্রটাকে আপনি ভালো করে দাঁড়িয়ে দেন। আদরের পিতাকে সন্তান বলতেছে, বাবা আপনি যখন আমাকে কুরবান করবেন, আপনার অস্ত্রটাকে ভালো করে দাঁড়িয়ে নেন, যেন আপনি গলায় ছুরি দেওয়ার সাথে সাথে আমার গলা কেটে যায়, আপনার যেন কোনো হাত দিয়ে কাটতে কষ্ট না হয়। আল্লাহ, দুনিয়ার বুকে যদি এই রকমের উম্মতে মুহাম্মাদি একটা বান্দাকে যদি পরীক্ষা দেওয়া হয়, আমার মনে হয় না দুনিয়ার কোন উম্মত পাস করবে। ভাইরা আমার, যখন ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বলিলেন, ও আদরের আমার পিতা, আমার গলায় যখন ছুরি ধরবেন, এমন বাইলে ছুরিটা ধারিয়ে নিবেন যেন গলায় দেওয়ার সাথে সাথে আমার গলা কেটে যায়। আমার আদরের পিতা, আপনার যেন কোনো কষ্ট না হয়। আর একটা কথা তোমাকে বলে দেই বাবা, গলায় ছুরি দেওয়ার আগে আমার হাত পা দুটো শক্ত করে বেঁধে নাও। আল্লাহ, বাবাকে যখন এইভাবে মায়াশীল কণ্ঠে বলতেছে, যখন আমার গলায় ছুরি দিবেন, আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে না, শক্ত করে বাঁধবেন,
জানো আমি যখন আমার গলায় ছুরি দিবেন, আমার গলা যখন কেটে যাবে, আমি যখন আঘাতপ্রাপ্ত হব, তখন আমি নড়াচড়া করতে পারি, আমার ঘাড় নড়াচড়া করতে পারে, তখন আপনার হাতে আপনার গায়ে রক্ত ছিটে আসতে পারে রে পিতা। এই রক্ত যেন আপনার গায়ে না ছিটে, এজন্য আপনি শক্ত করে আমার হাত পা গুলো বেঁধে না। আল্লাহ, সন্তান যখন এই কথা বলিলেন, তার হাত পা গুলো শক্ত করে